এসডিএস অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস হচ্ছে জাতিসংঘের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। জাতিসংঘ সৃষ্টির সূচনা লগ্ন থেকে বিশ্বের বিভিন্ন দেশে উন্নতি লাভের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এসডিএস অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এর জাতিসংঘের এসডিজিএস এর 17টি ধারা রয়েছে, তার মধ্যে চতুর্থতম অর্থাৎ SDG 4 হচ্ছে গুণগত শিক্ষা। এই এসডিজি এর 4 এর উদ্দেশ্য হচ্ছে কেবল প্রাতিষ্ঠানিক বইয়ের মধ্যে সীমাবদ্ধতা নয়, এর জীবনব্যাপী শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে বৈষম্য হ্রাস করা, সাক্ষরতার হার বাড়ানো এবং সকলের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। কেবল বইয়ের সীমাবদ্ধ জ্ঞান নয়, এর মধ্যে রয়েছে যে জীবনভিত্তিক ব্যবহারিক জ্ঞান। ধারণা করা হয় 2030 সালের মধ্যে সকল নিরক্ষরতা দূর করে সাক্ষরতার হার বৃদ্ধি করা হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ এতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারছে না। কারণ 168 দেশের মধ্যে বাংলাদেশ 114তম, যা কখনোই কাঙ্ক্ষিত ফলাফল হতে পারে না। আমরা আশা করা যায় SDG 4 যদি কার্যকর করা হয়, পৃথিবীর সকল দেশে শিক্ষার আলো পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 4 বা এসডিজি 4 নিয়ে আলোচনা করতে চাই। এসডিজি 4 হলো এনশিওর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন অ্যান্ড প্রমোট লাইফলং লার্নিং অপরচুনিটিস ফর অল। বাংলায় এর অর্থ সকলের জন্য সমানভাবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ বৃদ্ধি করা। শিক্ষা কেবল একটি অধিকার নয়, এটি মানবতার উন্নতির মূল ভিত্তি। একটি শিশুর মানবতার উন্নতির জন্য সঠিক ও মানসম্মত শিক্ষা তার ব্যক্তিগত বিকাশ, সমাজের উন্নয়ন এবং দেশের প্রগতির জন্য অপরিহার্য। শিক্ষা মানুষকে জ্ঞান, দক্ষতা, চিন্তা শক্তি এবং নৈতিক মূল্যবোধ দিয়ে থাকে। এটি তাকে আত্মনির্ভরশীল এবং সমাজের জন্য দায়বদ্ধ নাগরিক হিসাবে গড়ে তোলে। দুর্ভাগ্যবশত বিশ্বে এখনো এমন শিশু আছে যারা প্রাথমিক শিক্ষা পর্যন্ত গ্রহণ করেনি। বিশ্বে বিশেষ করে দরিদ্র, গ্রামীণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুরা এখনো শিক্ষা গ্রহণ করতে পারেননি। এমনকি কিছু দেশে মেয়েদের জন্য শিক্ষার সুযোগ কম। এটি শুধু ব্যক্তি জীবনকে প্রভাবিত করে না, বরং দেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অগ্রগতিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এজন্যই এসডিজি 4 এর লক্ষ্য হলো শিক্ষার বৈষম্য দূর করা এবং সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। শিক্ষার মান উন্নয়নে শুধুমাত্র স্কুল, বই বা শিক্ষকের উপস্থিতি যথেষ্ট নয়। একটি কার্যকরী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আমাদের দরকার আধুনিক শিক্ষা কৌশল, প্রয়োজনীয় প্রযুক্তি, মানসম্মত পাঠ্যক্রম এবং শিক্ষার্থীর আগ্রহ ও সৃজনশীলতাকে উৎসাহ দেওয়া। এছাড়া শিক্ষা হতে হবে অন্তর্ভুক্তিমূলক, যাতে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুরাও সুযোগ পায়। আমাদের দেশে ও বিশ্বে ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংস্থা শিক্ষার মান উন্নয়নে কাজ করছে, তবে শুধুমাত্র আন্তর্জাতিক উদ্যোগ বা সরকারের প্রচেষ্টা যথেষ্ট নয়। আমাদের সমাজের প্রত্যেকটি সদস্যকেই শিক্ষার মান উন্নয়নে অবদান রাখতে হবে। আমরা আমাদের বন্ধু, পরিবার, বিদ্যালয় এবং সম্প্রদায়ের মাধ্যমে শিক্ষাকে সমৃদ্ধ করতে পারি। শিক্ষা শুধু বই পড়ার বিষয় নয়, এটি হলো সংযম, নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তা শক্তি, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধ শিক্ষার একটি অন্যতম মাধ্যম। যারা আজ মানসম্মত শিক্ষা পায় তারা ভবিষ্যতে দেশকে পরিচালনা করতে পারবে, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি অর্জন করতে এবং সামাজিক সমস্যা সমাধান করতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জীবনব্যাপী শিক্ষা। শিক্ষার সীমা নেই। শিশু বয়সে শুরু হলো যুবক, যুবতী ও প্রাপ্তবয়স্ক শিক্ষার সুযোগ পাওয়া উচিত। বর্তমান যুগে প্রযুক্তি, বিজ্ঞান এবং সামাজিক পরিবর্তন যত দ্রুত ঘটছে যে যদি আমরা শিখতে না থাকি তাহলে পিছিয়ে যাব। এসডি 4 আমাদের শিক্ষা দেয় যে শিক্ষা কখনো থামে না, এটি একটি চলমান প্রক্রিয়া। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো শিক্ষার মান বৃদ্ধিতে অবদান রাখা। এটি ছোট ছোট পদক্ষেপের মধ্যে দিয়ে শুরু হয়। সঠিকভাবে স্কুলে যাওয়া, বই পড়া, নতুন কিছু শেখার আগ্রহ রাখা, বন্ধুদের শিক্ষার প্রতি উৎসাহ করা। এছাড়া আমরা সমাজে শিক্ষার গুরুত্ব দিয়ে সচেতনতা সৃষ্টি করতে পারি, যেমন শিক্ষার অধিকার, নারীর শিক্ষা এবং প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার উন্নয়ন। শিক্ষা শুধু জ্ঞান দেয় না, এটি সমাজকে শক্তিশালী করে, দরিদ্র ও অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করে এবং বৈষম্য দূর করে। প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করলে আমরা একটি উন্নত সমাজ পাবো। পরিশেষে বলতে চাই, শিক্ষা হলো উন্নত সমাজ গঠনের একমাত্র হাতিয়ার।